আমি এই পথের পথিক, যে পথ পুঁথিগত বিদ্যা বা মসৃণ সফলতার রেখা দিয়ে তৈরি নয়, বরং তৈরি হয়েছে মুর্শিদাবাদের ধূলি আর রাতের নীরবতার মাঝে আমার একক সংগ্রাম দিয়ে। জীবনের এই কঠিন পথে আমি প্রায়শই একাকী, কাঁধে তুলে নিয়েছি সেই ভার যা ভাগ করে নেওয়ার কেউ নেই। আমার কাছে বড় ডিগ্রি নেই, ছিল না কোনো পৈতৃক বিশাল পুঁজি, ছিল শুধু একটি স্বপ্ন আর আল্লাহর ওপর ভরসা। সেই স্বপ্নই জন্ম দিল আল আমিন বাজারকে, আমার আত্মমর্যাদার প্রথম স্তম্ভ। মানুষ শুধু দিনের আলোয় আমার দোকানটি দেখে, কিন্তু তারা জানে না রাতের আঁধারে আমি একাকী বসে কতবার হিসাব কষেছি। ব্যবসা যখন ধীরে ধীরে অন্ধকারে ডুবে যেতে শুরু করল, তখন সব দিক থেকে শুধু ব্যর্থতার চাপ। সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। হাল ছেড়ে দেওয়ার প্রলোভন ছিল প্রবল, কিন্তু আমার ভেতরে জেগে উঠল এক গভীর প্রতিজ্ঞা, এই লড়াই আমার জীবনের ইজ্জতের সওয়াল, একে কোনোভাবেই হেরে যেতে দেব না। আমার ব্যক্তিগত কষ্টের কথা আমি কাউকেই বলতে চাই না, কারণ এই পথে হাঁটার সিদ্ধান্ত আমার একার। আমি জানি এই কঠিন সময় একাকিত্বই আমার শক্তি। তাই সব ভাবনা, সব দুর্বলতা দূরে সরিয়ে আমি এক নীরব শপথ নিলাম, আল আমিন বাজারকে এইবার হোলসেল ব্যবসার বিশাল মঞ্চে দাঁড় করাবই। এটি ঝুঁকিপূর্ণ, কিন্তু একাকী যোদ্ধার কাছে ঝুঁকিই তার অস্ত্র। আমার এই একাকী যাত্রার একমাত্র সঙ্গী হল সবর, ধৈর্য আর তাওয়াক্কুল, আল্লাহর ওপর নিঃশর্ত ভরসা। আমি বিশ্বাস করি আল্লাহ আমার জন্য সবচেয়ে উত্তম পরিকল্পনা করে রেখেছেন। তাই আমি হতাশায় ভেঙে না পড়ে সবকিছুর ভার তার হাতে সঁপে দিয়ে কেবল আমার কাজ করে যাব। আমার চোখের সামনে এখন শুধু একটিই লক্ষ্য, 2030 সালের মধ্যে নিজের কোম্পানি প্রতিষ্ঠা করার সেই দিনটি। এই একাকিত্ব আমার শক্তি, এই সংগ্রাম আমার জীবন।